মেয়েটা এত সুন্দর মেয়ে তো জীবনে আর হইতে পারে না। চাচা যদি আপনি অনুমতি দেন এই মেয়েটাকে আমি বিয়ে করব। মিয়ার চাচা বিয়ে দিতে চায়, বলে বাবা বিয়ে তুমি করতে পারো, তবে আমি যা বলবো তুমি তাই শুনবে। কিন্তু ওই মেয়েটা এই ছেলেটার আগে আরো 9টা টাকা বাদাম বিয়ে হয়েছে। এই মেয়েটা বাসর ঘরে যখন স্বামী নিয়ে বাদাম চলে গেছে, স্বামীর সাথে ভালোবাসা হয় না, বাসর ঘরে বাদাম স্বামী মারা গেছে। ওই ঘরে যে ছেলেটাই বাসন করতে যায়, আপনার জিন্দা মানুষ ঢোকে, লাশ বের হয়। এর আগে 9টা বিয়ে করছে, যেটাই যায় হেঁটে মারো। এবার মেয়েটার সাথে বিয়ে ঠিক হয়ে গেল। মেয়েটা বলল যুবক তুমি তো আমাকে বিয়ে করতে চাও, তবে একটা সত্য ঘটনা শোনো। এইটা আমার চাচা গোপন রাখছে। কয় কি সত্য ঘটনা? কয় আমি তোমার আগে 9টা বিয়ে করছি, 9টা বিয়ে করিয়া স্বামীকে নিয়ে বাসর ঘরে গেছি, স্বামীর সাথে আমার কোনোদিন ভালোবাসা হয় নাই। আমার স্বামী চিন্তা হয়ে ঢুকছে বাসর ঘরে আর লাশ হয়ে বের হয়েছে। স্বামী স্ত্রী যে মহব্বত এই জিনিসটা আমার হয় নাই। আমি আপনি যে আমাকে বিয়ে করবে আমার বড় চিন্তা হচ্ছে। এত সুন্দর চেহারা আর হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে, আপনি না জানি আপনার নসিবে কি আছে। এবার ছেলেটা বলতেছে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব। বিয়েটা যখন বাঁধানো হয়ে গেল, এবার ওই মুরব্বী মানুষ ডেকে বলতেছে, লোকমান আলাইহিস সালামের ছেলেকে ডেকে বলতেছে, বাবা আমার একটা কথা শোনো, তুমি বাসর ঘরে যাবা, বাসর ঘরে যাইয়া বিবির আপনার খাটে তুমি বসবে না, তুমি বসো না, দাঁড়া থাকবে। যদি বসো তোমার অসুবিধা হবে। যা বলবে বিবি রে তোমার একটা শাড়ি দেওয়ার একটা ব্লাউজ দাও। এবার যুবকটা বাদাম বাসর ঘরে ঢুকছে, বিবি বাদাম আপনার খাটের উপরে বসে কাঁদতেছে। এবার স্বামী যায় বিবিরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম লাগ। আল্লাহর নবী বললেন বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী যদি বিবিরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বউ কি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। নানা বলতেছেন বাড়ির যায়নি, আজকে খবর আছে। হ্যাঁ আচ্ছা, বৌমান সালাম দিলই না, আপনারা কি বিবিদের সালাম দেন? जैसे के तेईसे मेले रास के मेले रानी खुद के बुहिते नहीं मेले खापसे नी रे खापसे नी जोरो कर मार हवा एहन मार हवा তাহলে বুঝা গেল স্বামী। আমি টেস্ট করলাম, তাহলে বুঝা গেল স্বামীও যেমন আমরা তেমন। আজকে আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো, বলেন ইনশাআল্লাহ। আজকে আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, যা বলবেন আসসালামু আলাইকুম, আমার বিবি আমার সালাম লা। বিবি লাখে কাপড়লে হাসবে আর বলবে ঢং করা জায়গা পাচ্ছে না। অজগবি সালাম দিলে হাসবে না। আমি আমার বিবিকে সালাম দিই তো আমার বড় ভাবি খালি লাখে কাপড়লে হাসে, আমার কৌতূহল জাগলো। আমি বললাম ভাবি তুমি হাসো কেন? আমার তুই তোর বউ সালাম দিস, তোর শরম টরম করে না? কারণ ব্যবহার কাজ করি শরম করে না, সালামের আবার কিসের শরম? না না সালামের কিসের শরম? কর বিবির সাথে কোন কথা দিয়ে হয় না। এই যে ভাই বুঝছি ভাই, কথা কি খারাপ বলতেছি নাকি? হ্যাঁ ভাই কয় ঠিক। কত তুমি বাজ্জা কওগা মার হবা আমার ভাইরা। এবার লোকমান আলাইহিস সালামের ছেলে বাজার বাসর ঘরে গেছে, বাসর ঘরে যাইয়া আপনার বিবির কাছে বলছে বিবি একটা ব্লাউজ দাও, ব্লাউজ নিয়েছে, এক শাড়ি দাও, শাড়ি নিয়েছে, শাড়িটা নিয়ে সরাসরি চাচার কাছে চলে আসছে। চাচা আপনি শাড়ি চাইছেন আর ব্লাউজ চাইছেন, এই যে হলো শাড়ি, এইটা হলো ব্লাউজ। চাচা এইটা নিয়ে বাজার সুন্দর করিয়া আপনার ওই শাড়ি ব্লাউজ বাজার আগুন ধরা দিছে। আগুন ধরা দিয়ে একটা পাতিলের মধ্যে বাজান ওর বাজান ছাইগুনি বাজান ছাই নিয়ে কি কর ছাই নিয়ে বলতেছে এই পাত্রটা নিয়ে এই ছাইটা এখন আপনার এই পাত্রটা নিয়ে তোমার খাটের নিচে রাখিয়া তুমি তোমার বিবির সাথে যা খুশি তাই করো, আমার আফসোস নাই, আমার কোনো বাধা দেওয়া নাই। এবার যুবকটা যাইয়ে বিবি যায় বাসর ঘরে বাজান কাঁদতেছে, পাতিলটা খাটের নিচে রাখিয়া ছেলেটা ডাক দিচ্ছে আসসালামু আলাইকুম। অমনি বিবি দাঁড়া গেছে, ওয়ালাইকুম আসসালাম। বিবি যখন বিবি রে তুমি আমার সামনে আসো, বিবি যখন সামনে আসছে ছেলেটা বিবি
বিবির কপালে একটা চুমো দিয়ে বলে কুব্বালা, আপনার গালে চুমো দিছে, কুব্বালাতি খাতি, কুব্বালাদি ইয়াদি, কুব্বালাদি রেজবি, কুব্বালাদি আইনা আইনি, চাই জায়গা চুমো দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এবার সহবাস হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে, সকালবেলা সব মানুষ আসে দেখে ঘরে দরজা রয়েছে। ও বাদান আপনার লাশ নেওয়ার জন্য বাদান খাট চলে এসে ঘরে বাদান দরজায় টোকা মারছে। স্বামী স্ত্রী ফরজ গোসল করিয়ে বাদান আরামে ঘুমাইছে। 9টা বেজে গেছে, মানুষ হই হল্লা করতেছে, লাশটাকে বাড়ি করতে হবে। এরা কেন লাশ দরজা কেন খোলে না? দরজায় টোকা মারছে, ওই ছেলেটা আগুনটা বাদান ভেঙে গেছে, আইসে দরজা খুলে বলতেছে আসসালামু আলাইকুম। সব আশ্চর্য, এর আগে 9টা বাসর ঘরে গেছে, লাশ হয়ে বের হয়েছে, এনা জীবন্ত তাজা মানুষ। সুবহানাল্লাহ, বাড়ির যা কয়। এর মানে হলো ওই মেয়েটার সাথে জিনের একটা আসর ছিল, দুষ্টু একটা জিন ছিল। ওই বাসর ঘরে যখন গেছে, মেয়েটা জানে না, মেয়েটার জানে না বাদান ওই জিনটা যা বাদান তাকে বাদান মেরে ফেলছে। আর ওই যে কূপ আছে, ওই কূপের পানি বাদান জিন আনছে। ওই স্বামী যখন বাসর ঘরে গেছে, বিবি বলতে স্বামী তুমি এক পিয়ালাও ওই স্বচ্ছ পানি খাও। পানিটা বাদান খাইছো, অমনি মারা গেছে। এই পানির সাথে বাদান বিষ মিশিয়ে নিয়েছিল। কথা কি আপনারা বুঝতেছেন? এবার ওই ছেলেটা ওই পানিটা বাদান পান করে নাই, এই জন্য বাইসে আছে। বলে চাচা আমার বাবা এই এলাকার একজন মানুষের কাছে টাকা পাবে, আমরা তার কাছে টাকার জন্য যাব। চলো যাই, আপনি যদি অনুমতি দেন আমি যাব। আর যদি আপনি নিষেধ করেন ওই জায়গা আমি যাব না, কারণ আমার আব্বা বলেছে আপনি যেটা করতে বলবেন সেইটা করব, যেটা নিষেধ করবেন এক কদম সামনের দিকে অগ্রসর হব না। সিল্লাকান আল্লাহু আকবার। ওই বাড়িতে মুরব্বি বলল বাবা চলো যাই। তোমার বাবা ওই জামানার অনেক দিরহাম পাবে, 1 লক্ষ দিরহাম পাবে, এই দিরহাম আনতে হবে। ওই বাড়িতে বাদান গেছে, যাওয়ার সাথে সাথে বাদান মেহমানদারি করছে। সব মানুষ বলতেছে তোমরা কই আসছো? কাইয়ার কাছে আসছি, কাইয়ার বাড়িতে আসছে। আর যারা টাকা পাবে তাদেরকেই ঘরের মধ্যে সুন্দর করে খাওয়াইয়া ঘরের মধ্যে শোয়া রাখে, সকালবেলা লাশ বাইর করে। এইটা হলো তার ব্যবসা। মানুষকে এইরকম করে মানুষের ক্ষতি করে। ও বাদান একটা বিল্ডিং আছে, একটা বিল্ডিং এর বাদান 3টা তালা আছে। আপনার নিচের তালায় যখন শুইতে দেয় রাত, ওই লোকটাও অবরে যখন ঘুম আসে রাত 12টার পরে বাদান, আপনার রাত 12টার পরে জোয়ার বাতা হয়, পানি এসে বাদান ওই তালা তলা যায়। এরপরে ফজরের পরে বাদান 9টা পরে বাদান ওই পানিটা যখন নেমে যায়, ওই লাশটা বের হয়। ওই লাশটাকে বাদান ওখান থেকে বাদান বের করে। এবার লোকমান আলাইহিস সালামের ছেলে আর ওই মুরব্বি যখন ওই বাড়িতে গেছে, ওই বাড়িওয়ালা ওই দান্দা করছে, সুন্দর করে খাওয়াইয়া নিচতলা শুইতে দিছে। কিছুক্ষণ থাকার পরে এই এই লোকটা মুরব্বি বলতেছে বাবা আমার সাথে তুমি আসো। এবার 3 তলা যা দেখে ওই লোকটার ছেলে শুয়ে রয়েছে। বলে বাবা আমাদের নিচে অসুবিধা হচ্ছে, আমরা 2 জন উপর তলায় ইবাদত করবো, তুমি নিচতলা যাও। এবার ছেলেটা যখন নিচতলা যাও বাদান দরজা দিয়ে শুইছে, আরামে ঘুমাইছে। রাত 12টার পরে বাদান জোয়ার বাতাস শুরু হয়ে গেছে, পানি আসে, বর্তা বাদান তলা গেছে, ছেলেটা মারা গেছে। এবার আর 2 জন ফজরের নামাজ পড়িয়ে যখন 2 জন বাদান ঘুমাইছে, বাড়িওয়ালা লাশকে বাদান আপনার বের করতে যায়, দেখে ওই 2টা লাশ না, ছেলের লাশ। ওই লোকটা কান্নাকাটি শুরু করছে। ওনার কান্নাকাটিতে লোকমান আলাইহিস সালাম ছেলে আর ওই লোকটার বাদান ঘুম ভেঙে গেছে। 2 জন উপর তলার থেকে নেমে এসে কয় কি হয়েছে? কয় দৈনিক আমি মানুষকে ধোঁকা দেই, আজকে তোমরা এসে আমাকে উচিত শিক্ষা দিছে, কারণ আমার কাছে টাকার লেগে যে আসে সেই লোকটাকে এই ঘরের মধ্যে রাখি। আর কেমন করে করলে? কয় তুমি আমাদের মারার জন্য চালাকি করছো, আর আমরা উপর তলায় শুইছি, পাম দিয়ে তোর ছেলেকে নিচ তলায় দিছি। এত মানুষের মার কোল খালি করছে, তার কলিজা ফাটে গেছে, বাবার বুক খালি করছে, বুক ফাটে গেছে। দেখ এখন তুই বুক ফাটা। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এজন্য মানুষের কষ্ট দিও না। আমাদের দেশে একটা গরিব মানুষ যদি 4 চাইলে ঘর দেয়, আর একজনকে কেড়ে ও 4 চাইলে ঘর দিল, উৎস কোথায়? হ্যাঁ, কামাই পরে কোথা থেকে এত টাকা পাইলো? কোনে বেবা কুৎস করছে, মানে ওর পেট ফুলতেছে। কথা কয় একজন যদি 1 বিঘা জমি কেনে, আর একজনের পেট ফেলে, কেড়ে ও এত টাকা দিয়ে জমি কিনতে, ওনা বড় লোক হয়ে গেল, পরে তা দিয়ে তোমার ভালো লাগে না।
একটা লোক যদি একটা ঘর দেয়, আপনি যা তাকে বুদ্ধি দিবেন ভাই করেন, আল্লাহ আপনাকে করাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ দিবেন দিক, আল্লাহ বরকত দিক। তাহলে আপনি 2 টাকা 2 সিকিটে সহযোগিতা করেন, আপনি ওর জন্য দোয়া করবেন, ওই দোয়া ওর কাছে পৌঁছার আগে দোয়া ব্যাগে আপনার ঘরে আসে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি ইচ্ছা করেছিল জীবনে যদি বিয়ে করি, গোড়ায় সরিয়ে বিয়ে করবো। কিসে সরিয়ে? গোড়ায় সরিয়ে বিয়ে করিবে। বর্তমান যুবকটা যখন বড় হয়ে গেছে, বিয়ে যেদিন ঠিক হয়ে গেছে, গোড়া আল্লাহ বলতেছে ভাই দেন আপনার গোড়াটা দেন, গোড়ায় সরিয়ে আমি বিয়ে করবো, আমি নিয়ত করছি। এবার ছেলেটা বলতেছে, এবার গোড়া আল্লাহ বলতেছে ভাই জান আমার গোড়াটা দেওয়া যাবে না, বিয়ের জন্য আমি গোড়া দেই না। ছেলেটা হাইতে যাবাদান বিয়ে করছে, বিয়ে করিয়া নিয়ে সামনে হলো সবে বরাত। সবে বরাতের মধ্যে আপনার ওই মসজিদে যাইয়া সবে বরাতের নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ সবে বরাতের দিন তুমি মানুষের দোয়া কবুল করো, তুমি নাকি নিচের আসমানে নামিয়ে আসো। আল্লাহ আমার জীবনের শখ ছিল আমি গোড়ায় ছেড়ে বিয়ে করব, কিন্তু আমি গোড়া আল্লাহর কাছে গোড়া চাইলাম, আল্লাহ ও গোড়া দেয় না। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি আমি ফজর নামাজ পড়ে বাড়ি যায়া যেন শুনতে পারি গোড়া আল্লাহর গোড়া মারা গেছে। আর কথা কি বুঝতেছে? বিয়ে করবে গোড়া নিয়ে দেবে, উনি দেয় নাই, সেদিন বদদোয়া করতেছে আল্লাহ ওর যেন গোড়া মরে যায়। এরকম করে সারা রাত নামাজ পড়ে গোড়া আল্লাহর বিপক্ষে দোয়া করছে, আমি জানি শুনি গোড়া মরে গেছে। সকালবেলা লোকটা আপনার বাড়িতে গেছে, যায়া দেখে বউ মনটা খারাপ, না কাঁদতেছে। কয় কি হয়েছে? কয় গোয়াল করে যায়া দেখো তোমার মহিষ মারা গেছে। ওই লোকটা বলে হায় রে নফল থাকাই আর কাম দেখো, সারা রাত আমি নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছি ওর জন্য গোড়া মারা যায়। ওই দোয়াটা গোড়ার বাড়ি যায় না, আমার বাড়ি তুমি পাইছে, আমার বাড়ি গোয়ালে দুইকে মহিষ মারা গেছে। কথা কি বুঝতেছে? এজন্য কোন মানুষের জন্য কোনোদিনও বদদোয়া করবেন না। দোয়া করবেন আল্লাহ ও 2 বিঘা জমি কিনতেছে, ও আরো 2 বিঘা কিনবে দেন, ওই দোয়াটা ব্যাক করে আপনার এখানে আসবে। সুবহানাল্লাহ। ও সাইড সাইডে চাল ঘর দিচ্ছে, আল্লাহ ওকে দেওয়ার তৌফিক দাও, ওই বরকত তোমার বাড়ি বেশি আসবে। সুবহানাল্লাহ। বাড়ি দেখো জোরে মারহাবা নারে তাকবীর। খুব কি খারাপ লাগতেছে আমার ভাইয়ের? আমার অনেক মানুষ আছে বইয়ের কথা শুনিয়া মা বাবাকে বাদান আলাদা করে ফেলে। জোরে কোন ঠিক কিনা? কেউ বইয়ের কথা শুনো না, বইয়ের কথা শুনলে তোমার সারে সর্বনাশ হবে। অনেক মানুষ বইয়ের কথা শুনে ভাইয়ের সাথে বাদান দ্বন্দ্ব করে। কথা কয় না? ভাইয়ের সাথে দ্বন্দ্ব হয় না? একবারই 3 বেলা। কারণ এক এক গাছের এক এক বাকো লাগছে। আচ্ছা ভাই ভাই আগে খুব সুন্দর মিলেছিল, বিয়ে করে সময় পায় না, এই ভাইয়ের সাথে ওই ভাই দ্বন্দ্ব লাগা দেয়। এই দ্বন্দ্ব লাগা বউ কথা বল না কে? এই জন্য বউর কথা শোনা যাবে না। বউ কথা যদি শোনে, বউ বলবে যে আলাদা হও, তোমার মা বাবা বাদ দেবো না। তোমার মা বাবা যদি বাদ দেয়, তোমার ছোট 2 ভাই আছে, বোন আছে, এদের বিয়ে দেওয়া লাগবে, তাদের মানুষ করা লাগবে। এবার করতে করতে আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমার কথা কি বুঝতেছে? এই জন্য বইয়ের কথা শুনবেন না। এক বাদশা বলবো কি একটা কথা মনে হয়েছে, বলবো মারহাবা একটু জোরে করো। এক বাদশা এলাকায় জেলেরা বাঁধা নদীতে বাঁধা মাছ মারে। মাছ মারছে এই যে আপনাদের এই নদী, এটা কি নদী? ফুলচর নদীতে বাঁধা মাছ মারছে, বড় একটা রুই মাছ পাইছে। জেলে মনে মনে চিন্তা করতে, এটা আমি সদাগরে দিব। এই মাছটা সদাগরের বাড়িতে নিয়ে গেছে, মাছের দাম হলো 1000 সদাগর। এবার সদাগরের কাছে জেলে যাওয়া বলতে, সদাগর এই মাছ অনেক মানুষ কিনতে চাইছে, আমি কাউরে দেই নাই, নদীর টাটকা মাছ আমি আপনার জন্য নিয়ে আসছি। আপনি বাদশা মানুষ, রাজা মানুষ, এই যে মাছটা নেন। রাজা বলে তুমি আমার জন্য মাছ নিয়ে আইছো, এই মাছের দাম কত হইতে পারে? হুজুর এই মাছের দাম 2000 হইতে পারে। আমি তো 5000 টাকা দিলাম। সুবহানাল্লাহ। রাজার বউ বলে কেপটে। কেপটে বোঝেন না কি? আপনারা কি বলেন? কেপটে, ঠিকই আছে। ও বেনলে সেই বলতেছে, স্বামী তুমি এই মাছের দাম 2000, তুমি 3000 টাকা দিলে, যাও টাকা ফেরত দাও, মাছ লোব না, যাও। রাজা মানুষ ওই টাকা দিয়ে দিছে, মাছ কি ফেরত দিতে পারে? ফেস্টেছে বাজে না। তার কথা মাছ আমি টাকা তো দিছি,
আরে মাছকে আমি টাকা ফেরত দিতে পারি, মাছ ফেরত দিতে পারি, আর টাকা ফেরত নিতে পারি, আমার মান সম্মান আছে না? তো বউকে আমার একটা বুদ্ধি আছে। যে কি বুদ্ধি? জালেকে রাখ দাও, জালে আসুক, জালেকে জিজ্ঞাসা করবে এটা কি মাছ। জালে যদি মহিলা মাছের কথা বলে তুমি বলবে আমি পুরুষ মাছ নেবো, মহিলা মাছ নেবো না। কথা বুঝছো? বউ বুদ্ধি দিছে। কে বুদ্ধি দিছে? বউ বুদ্ধি দিছে। আর জেলে যদি বলে পুরুষ মাছ তুমি বলবে আমি মহিলা মাছ নেবো, পুরুষ মাছ নেবো না। এবার জাইলাকে ডাক দিছে, জাইলা শোনো। জেলে আসছে, বলে বাবা তুমি যে আমার কাছে মাছ দিলে এটা মাছ মহিলা মাছ না পুরুষ মাছ? এবার যুবকটা বলতেছে হুজুর এটা মহিলা না পুরুষ না। সুবহানাল্লাহ, এটা জোরে কর। বাদশা কয় যে ও ফাঁকি দিবে লেগে আইছি, ও আরো ৫,০০০ টাকা দিছে। তাহলে কয় হাজার দিল? ১০,০০০ টাকা নিয়ে আমি চলে যাচ্ছে। রানী কয় করলে কি তুমি? হ্যাঁ করলে কি তুমি? ১০,০০০ টাকা দিলে তোর লেগেই তো। তুই করলি তো মহিলা মাছ না পুরুষ মাছ, আর যে মহিলা না পুরুষও না। তখন করলো ওই টাকা নিয়ে যাবে, দেবো না। আর যদি টাকা নিয়ে যায় তাহলে তোর ভাত আমি খাবো না। বাচ্চার বউ যদি বাচ্চার তালাক দিয়ে চলে যায় মান সম্মান থাকে? কথা কয় কি কোন থাকে? থাকে না। তখন বললো যে তাহলে কি করা যায়? কয় জাইলেক ডাক দাও। জাইলেক ডাক দিবে, জেলে যখন আসবে তখন তোমার টাকা ছড়া দিবে। টাকা গেটের সামনে ছড়া থুয়ে আসবে, ১,০০০ টাকার একটা লোড। কথা আমাদের দেশের কথা বলতেছি। মনে করি ১,০০০ টাকার লোড ২ হ্যান্ড থুয়ে আসবে। যখন মানুষ থাকবে না ও যা ওই টাকা তুলবে, কার টাকার লোভ নাই, যেই টাকা তুলবে তখন সব টাকা কাটিয়ে রেখে দেবে। এবার জেলেকে বলে বাবা আসো, ওদিক থেকে লোক সেট করে রাখছে দরজার গেটের সামনে ২,০০০ টাকার লোডটা কি আসো, লাল লোড। ওই লোডটা বাবা রেখে আসছে, বলে বাবা আমি তোমাকে কয় হাজার দিছি? কয় ৫,০০০, ৫,০০০, ১০,০০০। কয় যাও। এবার যাইতে যাইতে গেটের সামনে যখন গেছে যা দেখে ২ খান বাদান আপনার ১,০০০ টাকার লোড। অমনি এই টাকা ২ খান বাদান তুলছে, তুলিয়া বাদান এরকম করে যাইকে আপনার এরকম বাজার পকেটে লাই নাই, গেন্দির মধ্যে বাদান থুইয়ে দিছে। কথা কি বাদান বুঝতে আছেন? এবার ওই বাদশার বউ দেখে বলতেছে, বাদশা দেখে বলতেছে লোকটাকে ডাক দাও। এবার দারোয়ান যা বলতেছে বাদশা আমি আপনাকে ডাকতেছে। ঘুরিয়ে যা বলে বাদশা নান্দার আবার কি জন্য আপনি ডাকলেন? বলে ওই যে রাস্তার পাশে যে ২ খান আপনার ১,০০০ লোড ছিল তুমি কি এটা হাতে নিছো? বলে হাতে নিছি। তোমাকে কি টাকা কম দিছি? কয় না টাকা আমি কম দেই নাই, আপনি ১০,০০০ টাকা দিছেন ২,০০০ মাছের, মাছের দাম হলো ২,০০০, আপনি ১০,০০০ টাকা দিছেন। কয় ১০,০০০ টাকা দিছি তার কি তারপরে কি তোর টাকার লোভ যায় নাই? তুই টাকা নিলি সব টাকা গুলি থুইয়া যান। এবার জেলে বলতেছে বাদশা নান্দার আপনি কথা শুনেন, এই টাকার সাথে হলো আপনার ছবি আছে। আপনার ছবি যখন দেখছি আমি আর তার নিচে রাখতে পারি না, তুইলে সাকি দিয়ে দেখেন আপনার সাথে রাখে দিয়েছি। বাদশা কয় এই কেশিয়া আরো ১০,০০০ টাকা নিয়ে। কয় হাজার? তাহলে ১০ কত হইলো? ২০,০০০ টাকা নিয়ে জেলে রওনা করলে। জাইলের বউ বলতেছে যে তুমি আরো টাকা দিল ফিরে তুই যা। আর তোর কথা শুনে ২ এর কাছে আমি ২০,০০০ টাকা দিই। এদিন বোর কথা শুনেন না, বোর কথা শুনলে খালি ক্ষতিই হবে। ওরা পাম দিয়ে দিয়ে মা বাবার কাছ থেকে ভিন্ন করাবে, ভিন্ন হও, ভিন্ন হও। হ্যাঁ সুরুন শক্ত আছে, সুরুন শক্ত আছে। বাবা আমার মা ১১২ বছর এই জমিনে জীবিত ছিল। আমার মা ৩ থেকে ৪ বছর বিছানা পরে পায়খানা করছে, পেশাব করছে। আমার বউ পরিষ্কার করছে, আমি সাথে থেকে পরিষ্কার করছি। আমার মাকে গোসল দেওয়াইছে, আমার মার মুখে বসে বসে খাবার তুলে দিচ্ছে। আমার কাছে শুয়ে থাকে না, মার কাছে শুয়ে থাকছে। আপনি কি ভাবছেন আপনার বউ আর আমার বউ কিভাবে? আমি ওইভাবে কথা বলছি, ডাকাতে কথাবার্তা। বইয়ের সব কথা শুনবেন না। আমি বলি কি কন্ত ভাই মুসিবতে বলি মারহাবা একটু জোরে কর নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতেরা এবার লোকমান আলাইহিস
সাল্লামের ছেলের কথা বাদান মনে আছে? ওখান থেকে বাদান টাকা নিয়ে এসে কান্নাকাটি বাধ্য, বহু মানুষের মারছে যে আমার বাবা যে টাকা পাবে 1,00,000 দিরহাম, এই টাকা বাদান আপনার ব্যাগের মধ্যে পড়ছে। চাচাকে সঙ্গে করে বলতেছে, চাচা আমি বাড়ি যেতেছি, আপনি কি বলেন? বলে বাবা তোমার বউটা নিয়ে তুমি চলো যাই। এবার 10টা উট আছে, উটের উপরে বাদান স্বর্ণ অলংকার টাকা পয়সা সব আছে। এবার চাচা বলতেছে বাতি যে এখন তুমি তো তোমার বাড়ি যাবে, আমি অত দূর যাব না, তবে এখন কি করবে? এবার ছেলেটা বলে চাচা আপনি আমার সাথে থাকতেন, এই 5টা উট আপনাকে দিলাম আর 5টা উট আমি নেই। এবার চাচা বলে বাতি যে বন্তম তুমি করলে, চাচা আমার ভুল হয়ে গেছে। চাচা বলে বাতি যে সামনের 3টে উট তুমি নে আর পিছনের 3টে উট আমি নিব। এবার 3টে উট নিয়ে যখন হযরতে আপনার লোকমান আলাইহিস সালামের ছেলে যখন রওনা করছে, ওই মিয়াটাকে ডেকে ডেকে বলতেছে মা ওই 3টে উট আমার, এই 3টে উট তোমাকে দিয়ে দিলাম। এবার ছেলেটা বলে চাচা আপনি আমাদের সাথে চলেন, আমার বাবার সাথে দেখা করেন। এবার লোকটা বলতেছে বাবা আমি তোমাদের বাদ যাব না, আমি সাধারণ মানুষ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা। চিল্লাপান আল্লাহু আকবার। আল্লাহ আমাকে দিয়া তোমার এই ধরনের উপকার করাইবে, আর এত সুন্দর বউ, এই তো সুন্দর মেয়েকে তোমার বউ বানাবে, আল্লাহ এইটা দিয়ে আমাকে করাইবে। আমি দুনিয়ার মানুষ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা। জোরে বল সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস শিখালে। নারায়ে তাকবীর। আর কি ঘন্টা খানিক সময়, আর ঘন্টা খানিক সময় দিবেন তো? আসান তো ইনশাআল্লাহ। মারহাবা একটু জোরে কর। 12টা বাজা। আমার ভাইরা আমার, এই মাত্র আমি উঠলে মনে হয়, অথচ 1.5 ঘন্টা করে হয়ে গেল। আর আমি এই মাত্র আসছি, আপনারা মতো সবে মাত্র এসে বসলেন। একটা মানুষের চোখের পাতা বন্ধ হয় নাই। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কামড় শিখে দেয়। জোরে কোন আমিন। আমার ভাইরা আমার, এবার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানায়। কথা কার? তাহলে আল্লাহ কি বললো? একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কথা কার? তাহলে কোন ইমাম? মসজিদের ইমাম। কোন ইমাম? না না, আল্লাহ এখানে বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম, সেইটা হলো চেয়ারম্যান, আপনার থানার ইমাম, সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। তাহলে কথা কার? তাহলে এই কথা যদি আল্লাহ বলে থাকে, আমি বলি দোষ আছে। তাহলে আল্লাহ বললো তোমরা একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম, সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম, সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। আপনার 16 বছর আমাদের নির্বাচিত আমরা নেতা বানাইতে পারি না। 16 বছর রাতেরটা দিনেরটা রাতে হয়ে গেছে। তাহলে আল্লাহ বলে ইমাম বানাও, সেই ইমাম 16টা বছর বানানোর দেও নাই। এই সেই ইমাম হচ্ছে আপনার সব লুচ্চ কুণ্ড আর বদমাইশ লুচ্চ দিয়া তুমি সংসার সাজাইছো। কত কর না কেন? এই আল্লাহ রাসূলের জাতীয় সংসদ ছিল মসজিদে নববী। সুবহানাল্লাহ। তো জোরে কর। আর আমাদের জাতীয় সংসদ হলো ঢাকা সংসদ ভবন। এই মসজিদে যদি মমতা যেতে যদি গান গায়, আপনারা কি কেউ মানা দিবেন? কথা কয় না, যারা কথা বললো না এরা মমতাদের হাতে আছে। মমতা দেশে যদি গান গায় আপনারা কি মানা দিবেন? কি করবেন? ও আজি করবেন। কথা না বলে ওয়াজ করবো না, যাওয়ার ছেলে না। কি ভাবছি যাওয়ার লেগে আসি নাকি? স্ত্রী করিয়ে থুয়ে যাবে। তাহলে এই মসজিদে মমতা দেশে যদি গান গায়, তাহলে মমতা দেখতো বাইরে বেন যে নেতারা নিয়ে এসে ওদেরকে তারাইবেন।
তাহলে আপনারা যদি তাই করেন, মমতাজের যদি বাইরে না নেতা নেত্রীকে যদি তাড়ান, তাহলে বাংলাদেশের বড় মসজিদ জাতীয় সংসদ, সেই সংসদে মমতাজের মতো নর্তকী বা ড্যানেজ দেওয়া আমাদের জাতীয় সংসদটা নষ্ট করছে। যখন ঠিক কিনে বাংলাদেশে 20 কোটি মানুষের যেই জায়গা বন্টন হয়, ওই জায়গা মমতাজের দিয়ে ড্যান দিয়ে সেই সংসদ ভবনটা বদল নষ্ট করছে। সেই মমতাজ এমন উল্টো পাল্টা নাচ দেখাইয়া দেশ থেকে বলাইছে আমার বহু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বহু মমতাজ কোথায় পালাইছে। উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরেছে, আমার বহু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। ও যে আবু সাইদের রক্ত দিয়া হুলি খেলেছে, ওই জনগণের রক্ত দিয়া হুলি খেলেছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, ওই দলের মাঝে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে, ওই দলের মাঝে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। সিল্লাকন ঠিক কিনে মা চলে গেছে, তার বেটারা চাষতলে বসে চা খায় আর মারবে মারবে, তোর মা মরবে লেগে আসবে, ওর মা টুক করে আসবে, তোর মা টুক করে আসবে, টুক করে জেলের মধ্যে ঢুকবো। তোর মা আসবে, আসতে লেগে গেছে মামার বাড়ি। না, কথা তো আপনাদের ফালা দেওয়ার কথা না। ওরা তো টক্সের মধ্যে বলছিল যে ভারতের সাথে বাংলাদেশের, ভারতের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক। তাহলে বোঝা গেল ওদিন আমরা বিশ্বাস করি না, এখন দেখলাম যে পাত্রী নেই কে, আমরা মেয়ে দেবই নিয়ে চলে গেল।